উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত সাংবাদিকবৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমেই 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাই ও বোনেরা, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা ও শোষণমুক্ত সমাজ গড়ে তোলা। কিন্তু বিগত 54 বছরে তা অর্জনে আমরা ব্যর্থ হয়েছি। 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার এক নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশের জনগণ স্বপ্ন দেখছে স্বাধীন ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের। কোনো অশুভ শক্তি বা ষড়যন্ত্র যেন এই রক্তস্নাত বিজয় ও মহান মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টি করতে না পারে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমি আশা করি বর্তমান পরিস্থিতিতে ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছে তা দেশ গড়ার কাজে নতুন দিগন্ত তৈরি হবে। আমাদের মনে রাখতে হবে বিগত সময়ে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি দলীয়করণের ফলে প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। সব প্রতিষ্ঠানগুলি সংস্কার করতে এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, তাদেরকে সার্বিক সহযোগিতা করা সকল রাজনৈতিক দল ও জনগণের নৈতিক দায়িত্ব, যাতে যথাসময়ে সংস্কার কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের পথ সুগম হয়। আপনাদের সরব উপস্থিতির জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় হোক জনতা। ডক্টর কামাল হোসেন, প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি, গণফ্রাম। এ পর্যায়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মধ্য পরেই আমরা কেক কেটে আজকের এই